আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি যখনই বলি চিমিচাঙ্গা আমার ফেভারেট, তখন পরের প্রশ্নটা হয় চিমিচাঙ্গা আসলে কি। মূলত চিমিচাঙ্গা খুব কম জায়গায় আমি আসলে চিরঙে পাই এবং আমার খুব কম জায়গায় আসলে মজা লাগে। সো আজকে আমি দেখাবো বাসায় যদি চিমিচাঙ্গা বানাতে যান তাহলে কিভাবে আপনার টপিং কিংবা লেয়ারিংটা করতে হবে। ফার্স্টেই দেখতেই পাচ্ছেন কিছু কাটোরা বানিয়ে নেওয়া হয়েছে যেখানে আপনি ফিলিং অ্যাড করতে পারবেন। এটা কিন্তু খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি টাইপের একটা আউটার ক্রাস্ট কিংবা বেস যেখানে আসলে টপিং অ্যাড করা হচ্ছে। এখানে আপনি কিউকাম্বার, টমেটো, সসেজ, চিকেন, সাথে ক্যারেট, সাথে অ্যাড করতে পারেন মাশরুম, সব কিছু একসাথে মিক্স করে আপনার পছন্দনীয় স্পাইস দিয়ে মেও দিয়ে একটু মিক্স করে হিট করে নিতে হবে যাতে একটু গরম থাকে মিক্সচারটা। কেন গরম থাকতে বলছে সেটাও আমি পরে বলে দিব। সো মোটামুটি আপনার টেস্ট বাট অনুযায়ী আপনি যেরকম চাচ্ছেন, একটু ক্রিমি হতে হবে মিক্সচারটা। আপনি চাইলে এখানে ক্রিমও অ্যাড করতে পারেন, সাথে মেয়োটা মাস্ট অ্যাড করবেন এবং সুন্দর করে এগুলোকে এই কাটোরির মধ্যে সার্ভ করে দেবেন। এরপর উপর থেকে আপনি সস অ্যাড করবেন, সেটা আপনার যেরকম ইচ্ছা। আপনি তাহলে এখানে চিলি সসটাও অ্যাড করতে পারেন। আমি আসলে বিলিভ করি আমার টেস্ট বাট হ্যাপি, তো আমি হ্যাপি। সো নেক্সট যেটা অ্যাড করা হবে সেটা হচ্ছে চিজ। স্লাইস যে চিজগুলো পাওয়া যায় দোকানে, ওখান থেকে আপনি স্লাইস চিজগুলো নিয়ে এসে একটা একটা করে উপরে অ্যাড করে দিবেন। এবার আমি ফার্স্টে বলেছিলাম কিন্তু আপনার টপিংটা গরম হতে হবে, যার কারণে চিজটা কিন্তু ওই হিটে মেল্ট হয়ে যাবে। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি যেই ডিশটা নিচে রাখছেন ওটা হালকা প্রি হিট করে নিতে পারেন, যে কোনো একটা মেটালের ডিশ, এবং ওটার উপরে যদি সার্ভ করেন তাহলে হালকা হালকা গরম থাকবে এবং চিজটা ওই হিটেই মেল্ট হয়ে যাবে। তারপর অ্যাড করে দেবেন অলিভ কিংবা আপনার পছন্দনীয় গার্নিশিং। এরপরে কিন্তু দেখবেন চিজটা কি সুন্দর করে মেল্ট হয়ে যাবে। দিস টেস্ট হেভেনলি, ট্রাস্ট মি, এটা এত বেশি মজা। আর দোকানের চেয়েও বাসারটা কি ক্রিস্পি, জাস্ট সাউন্ডটা শুনেন। আই জাস্ট লাভ ইট। আমি জাস্ট এটার দিওয়ানা। আমি এক প্রকারে আই এম ইন লাভ উইথ চিমিচাঙ্গা।